সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। কালকে সকালেও কিন্তু পাকা পেঁপে খেয়েছিলাম, আজকে সকালেও পাকা পেঁপে খেয়ে নিচ্ছি। আজকে সকালে পাকা পেঁপে খাবো আর সাথে খাবো চা বিস্কিট। আজকে সকালে ভাত রান্না করা হয়নি বাচ্চাদের জন্য। প্রতিদিন কিন্তু বাচ্চারা ভাত খেতে চায় না, তাই আজকে চা বিস্কিট করেছি। আর আপার শরীরটা অনেকটাই খারাপ ছিল সকালবেলা, সেজন্য আর আপাকে বলেছি তুমি বসে থাকো, আমি চা আর পেঁপে কেটে নিয়ে বাচ্চারা এগুলো দিয়ে নাস্তা করে নিতে পারবে। এই তো এখানে আমি দুধ দিয়ে তারপর চাটা বানিয়ে নিচ্ছি। চা আমি খালি বানিয়েছি কারণ আপার ডায়াবেটিস, আপা কিন্তু চিনি খায় না, চিনি ছাড়া বানিয়েছিলাম। এরপর আমি দুধ আর চিনি একসাথে মিশিয়ে চাগুলো বানিয়ে নিলাম, সবাইকে বানিয়ে দিয়েছিলাম। আর এখন শুধু আমি আর আমার ছোট ছেলে বসে পড়েছি নাস্তা করার জন্য। এখন আর কি উঠেনি, ওরা যখন উঠবে ওদেরকেও বানিয়ে দিব। বাচ্চারা প্রায় সবাই ঘুমিয়ে আছে, আপাও শরীরটা ভালো না, আপাও শুয়ে আছে। আর আমি ওদেরকে নাস্তা তৈরি করে দিয়েছি। এই তো সবকিছু রেডি করে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, চা আর খাস্তা নিয়েছি। এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। আমি আর আমার ছোট ছেলে বসে পড়েছি নাস্তা খাওয়ার জন্য। আমি চা তেমন একটা খাই না, মাঝে মধ্যে অনেক কম খাওয়া হয়। আজকে খেয়ে দেখলাম, ভালোই লাগলো। হঠাৎ হঠাৎ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে শ্বশুর বাড়িতে চলে যাব, আর সকালের চা নাস্তা করার পরে আর কোনো কিছুই করা হয়নি। সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে। এরপর আপা এখানে কাচ্চি বিরিয়ানির জন্য সবকিছু রেডি করে নিয়েছে। তো এখানে টক দই বানানো হয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছে। আর কাচ্চি বিরিয়ানিতে দেওয়ার জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি, বাসমতি চাল নিয়েছে, কাচ্চি বিরিয়ানির মশলা আর নিয়েছে টেস্টিং লবণ মানে টেস্টিং সল্ট, এগুলো নিয়েছে। এগুলো দিয়ে এখন কাচ্চি রান্না করা হবে। আজকে কাচ্চির মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটা আমি বড় বড় করে কেটে নিয়েছি, মাংসটা আমি কষাবো আর আপা কিন্তু বিরিয়ানিটা দম দেবে। কারণ আমি কোনো সময় কিন্তু বাসমতি চাল দিয়ে রান্না করিনি, আজকে রান্না করব কিভাবে, সেজন্যই আপা বলছিল তুমি মাংসটা রান্না করো, আমি বিরিয়ানিটা দম দিয়ে দেব। প্রথমে আমি কিছু বেরেস্তা তৈরি করে নিয়েছি, এরপর এখানে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লবণ দিয়ে একবারে সুন্দর করে মচমচে করে ভেজে নেব। আর যে কোনো বিরিয়ানিতে আলু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাচ্চারাও কিন্তু বিরিয়ানির আলু অনেক পছন্দ করে খায়। লবণ দিয়ে দিলাম, এখন ভালো করে আলুগুলো ভেজে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আলুগুলো ভেজে নিয়েছি, এখন অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু ভেজে তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। মাংসটা আমি সুন্দর করেই কষাতে পারি, কিন্তু বাসমতি চাল দিয়ে আমি কোনো সময় রান্না করিনি, সেজন্য আপা বিরিয়ানিটা দম দেবে। আজকে এই খাবার খেয়েই শ্বশুর বাড়িতে চলে যাব। অনেক কিছু এবার আপা খাইয়েছে। আর আমার ছেলেকে জিজ্ঞেস করেছিল তুমি এখন কি খেতে চাও, আর আমার বড় ছেলে বলেছে আমি কাচ্চি খাবো, সেজন্য আপা এখানে কাচ্চি বিরিয়ানি রান্না করছে। এই তো এখানে সব মশলা নিয়ে নিয়েছি, কাচ্চি বিরিয়ানির মশলা, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, লবণ আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম টক দইগুলো। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দেব। এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, কারণ কাচ্চি বিরিয়ানির মাংসগুলো কিন্তু বড় বড় থাকে, তাই আমি একটু বড় বড় করে মাংসগুলো কেটে নিয়েছি। এতে দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। সবাই কিন্তু খাসির মাংস দিয়ে কিংবা গরুর মাংস দিয়ে রান্না করে, আর আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু এই মুরগিটা খেতে পছন্দ করে। গরুর মাংস কিন্তু একটু শক্ত টাইপের হয়, সেজন্য ওরা বেশি একটা খেতে চায় না, তাই আজকে এই মাংস দিয়েই কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। এক পাশে মাংসটা কষাতে দিয়েছি, আরেক পাশে এখানে আমি চালগুলো ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। এই চালগুলো কিন্তু ভিজিয়ে রাখলে অনেক বড় বড় ভাত হয়, দেখতে অনেক সুন্দর লাগে। বাসমতি চাল দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, একেবারে লম্বা লম্বা থাকে। আর ভাতগুলো হলে কিন্তু ভাতগুলো অনেক সুন্দর লম্বা লম্বা হয়। এখানে আপা কিন্তু একটা বড় হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছে, আর এই পানিতে কিন্তু চালগুলো সেদ্ধ করে নেব। এখানে কিন্তু কিছু গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছে, আস্ত জিরা, তেজপাতা, দারচিনি, এলাচি, আর সাথে দিয়ে দিবে কিছু তেল। সবকিছু দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন
ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবে, আর তখন কিন্তু খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। মাংস কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, আর একটু ঝোল শুকালেই নামিয়ে নেব। আর কাচ্চি বিরিয়ানির মাংসগুলো একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হয়, যেহেতু দমে দিতে হবে। ঝোল একটু না থাকলে কিন্তু আর দম দেওয়া সুন্দর হবে না, সেজন্য একটু ঝোল ঝোল নামাবো। মাংসটা নামানোর আগে আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ ঢুকে আর ঝোলগুলো লেগে যায়, তাহলে আলুটা খেতে বেশ ভালো লাগবে। আরও একটু দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু বলক চলে এসেছে পানির মধ্যে এখন দিয়ে দিলাম বাসমতি চালগুলো। এখন চালগুলো খুব তাড়াতাড়ি বলক চলে আসবে, যেহেতু পানিটা বলক চলে এসেছে। এই ভাতগুলো হতে কিন্তু তেমন সময় লাগবে না, একেবারেই তাড়াতাড়ি হয়ে যাবে। এই ভাতটা কিন্তু 90% সেদ্ধ করতে হবে, আর দমে কিন্তু 10% সেদ্ধ হয়ে যাবে। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হবে না। এই তো আপা সবগুলো চাল দিয়ে দিল, এখন সব কাজ কিন্তু আপাই করবে। মাংসটা কষানো আমার কাজ ছিল, আর এই বিরিয়ানিটা দম দেবে আপা। সব কিছু আপাই এখন করে নেবে। হালকা একটু নেড়ে চেড়ে ভাতগুলো হয়ে যাওয়ার পরে এই ঝাকনার মধ্যে ঝরা দিয়ে দিয়েছিল। এখন সুন্দর করে লেয়ারে লেয়ারে মাংস দিয়ে সাজিয়ে নেবে। এই তো প্রথম লেয়ারে ভাতগুলো দিয়ে দিল, এর উপরে মাংস দিয়ে দেবে, তারপরে বেরেস্তা দিয়ে দেবে, আবার এরকম করে আরেকটা লেয়ার করবে। এইভাবে কিন্তু 3টা লেয়ার করবে। প্রথমে ভাত দিবে, তারপরে মাংস, আবার ভাত দিবে, আবার মাংস দিবে, তারপরে উপরে ভাতের গুলো দিয়ে তারপর ঘি দিয়ে সুন্দর করে ঢেকে নেবে। এই তো প্রথম লেয়ারে ভাত দেওয়ার পর এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে। এইভাবে একে একে সব কিছু সাজিয়ে নেওয়া হবে। সাজিয়ে নেওয়ার পরে এখন উপরে কিছু বেরেস্তা দিয়ে আবার ভাত দিয়ে দিবে। এইভাবে কিন্তু সমস্ত কিছু সাজানো হয়ে যাচ্ছে। দ্বিতীয় লেয়ারে আবার মাংস দিয়ে দিচ্ছে। দ্বিতীয় লেয়ারে মাংস দিয়ে উপরে সবগুলো ভাত দিয়ে দিবে। এই তো সবগুলো মাংস এখানে এখন দিয়ে দেওয়া হবে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। মাংসগুলো সব দেওয়া হয়ে গিয়েছে, এখন কিছু বেরেস্তা দেবে, তারপর সবগুলো ভাত উপর দিয়ে সুন্দর করে দেবে, তাহলে কিন্তু সুন্দর একটা লেয়ার হয়ে যাবে। এখন সবগুলো ভাত উপর দিয়ে দিয়ে তারপরে একেবারে ঘি উপরে ছড়িয়ে দিয়ে দেবে। এই তো সবগুলো ভাত এখন আপা দিয়ে দিচ্ছে। ভাতগুলো সুন্দর করে দেওয়া হয়েছে, এখন দমে দেওয়ার আগে একটু ঘি দিয়ে দিচ্ছে। ঘিটা দিলে কিন্তু এই বিরিয়ানিটা খেতে আরও অনেক বেশি মজার হবে। ঘি দেওয়া হয়ে গেল, এখন উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিবে, দিয়ে তারপর দমে দিয়ে দিবে। এই তো দম দেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে দেখব কেমন হলো বিরিয়ানিটা। অনেক চুলাটা এখন অফ করে দেব, যাতে আর কিছু করতে না হয়, কারণ বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন বিরিয়ানিটা নামিয়ে নেওয়ার পালা। এই তো বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন উপর নিচ করে চালগুলো আর মাংসগুলো মিশিয়ে নেব, তারপর এখানে আমরা খেতে বসে পড়ব। বিরিয়ানি কিংবা পোলাও এর মধ্যে কিন্তু সালাদ না হলে ভালো লাগে না, তাই আজকে আমি আচার দিয়ে একটা মাখা সালাদ করব। সেজন্য সবগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে
টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা সবকিছু নিয়েছি কেটে, আর লেবুটা আলাদা করে রেখেছি। এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দেব এখানে রসুনের আচার। রসুনের আচার কিন্তু খেতে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ লাগে খেতে। আর রসুনের আচার দিয়ে এখন সালাডটা সুন্দর করে মেখে নেব। আর এই মাখা সালাদ দিয়ে কিন্তু সবকিছু খেতেই ভালো লাগে, খিচুড়ি, বিরিয়ানি, তারপরে পোলাও, এগুলো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো সুন্দর করে এখন সালাডটা মেখে নেব, তারপর সবাই একসাথে খাবার খেতে বসে পড়বো। আজকে আমার বোনের জামাই মানে আমার দুলাভাই বাসায় নেই, আমরা বাচ্চারা, আমার আপা, আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। আর আজকে খাওয়ার পর আমি বেশি দেরি করিনি, অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, প্রায় 3টার মধ্যেই বেরিয়ে পড়েছি। আর তখন আর ভিডিও করা হয়নি, আমার মোবাইলে একেবারেই চার্জ ছিল না, আর চার্জারটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। খেতে যখন বসেছিলাম তখনই কিন্তু ভিডিও করার সময় আমার মোবাইলটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ।